বন্ধুরা আর চিন্তা নেই আর টেনশন নেই। এবার কিন্তু নতুন চ্যানেল হোক বা পুরনো চ্যানেল হোক, প্রত্যেকটা চ্যানেল কিন্তু গ্রো করবে। ছোট চ্যানেল হোক বা বড় চ্যানেল হোক, সব চ্যানেল কিন্তু গ্রো করবে। সেটাই কিন্তু আপডেট চলে এসছে বন্ধুরা। তো এই 2025-এর শুরুতে এরকম আপডেট করে দেবে কেউ কিন্তু আশা করেনি, কিন্তু ইউটিউবের তরফ থেকে এইরকম ধামাকা আপডেট চলে এসছে, তাও সেটা ইউটিউবের অ্যালগোরিথমকে নিয়ে। তো এই আপডেটের বিষয় যদি একবার জানতে পারো, তাহলে তোমাদের চ্যানেলটাকে গ্রো করানো কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে। তো আজকের ভিডিওতে ইউটিউবের এই যে আপডেটগুলো এসছে নতুন বছরে, এই আপডেটগুলো সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিতভাবে কিন্তু আলোচনা করব। যদি তোমার নতুন চ্যানেল হয়ে থাকে, ছোট চ্যানেল হয়ে থাকে বা বড় চ্যানেল, পুরনো চ্যানেল, কোনো অসুবিধা নেই। এবার প্রত্যেকটা চ্যানেল কিন্তু গ্রো করবে 100% গ্যারান্টি। ঠিক আছে, কি কিভাবে গ্রো করবে সবটা কিন্তু বলে দেবো আজকের এই আপডেটের ভিডিওটার মধ্যে। সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনার বনগাঁতে রয়েছি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর তোমাদের যাদের বাড়ি রয়েছে অনেকটাই দূরে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর, আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। ঠিক আছে, তো আজকে যে আপডেটগুলো এসছে, সকাল সকাল আপডেটগুলো কিন্তু চলে এসছে। তো এই আপডেটগুলোর বিষয়ে কিন্তু আমি কথা বলবো এবং বলে দেবো। আমি কিন্তু পয়েন্ট বাই পয়েন্ট ডায়েরিতে কিন্তু লিখে নিয়েছি। ঠিক আছে, তো এখন সবার প্রথম আপডেট যেটা হচ্ছে সেটা বলি তোমাদেরকে। সবার প্রথমে যে আপডেটটা এসছে, সেই আপডেটটা হচ্ছে যে দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে কিছু কিছু কন্টেন্ট এমন থাকে খুব ভাইরাল হয়। ঠিক আছে, যেমন ট্রেন্ডিং কন্টেন্টই ধরো। ঠিক আছে, কোন একটা আপডেট এলো বা কোনো একটা বিষয়, ঠিক আছে, অনেকে ভিডিও তৈরি করে, তারপরে সবার ভিডিও কি ভাইরাল হয়? সবার ভিডিও কিন্তু ভাইরাল হয় না। তো একই টপিকের ওপরে অনেকে ভিডিও করছে, কেউ 5 মিনিট, কেউ 10 মিনিট, কেউ 15 মিনিট, কেউ 20 মিনিট, মানে যে যত, মানে যে যেমন পারছে তেমন ভিডিও করছে। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে একটা পয়েন্টকে নিয়ে যদি সে, যেই পয়েন্টটা 5 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাওয়া সম্ভব, সেটাকে যদি 5 মিনিটের জায়গায় যদি 20 মিনিট করে ফেলে, সেক্ষেত্রে কিন্তু মুশকিল হয়ে যাবে। তো দেখো, ইউটিউবে ভিডিও ভাইরাল কিভাবে হয়? ইউটিউবে ভাইরাল হয় এইভাবেই যে তুমি তোমার ভিডিওর মধ্যে কন্টেন্টটা তাগড়া করেছো, থাম্বনেল ভালো দিয়েছো, তারপরে সেই ভিডিওটা পারফেক্ট এসইও করে আপলোড করার পরে যখন সেই ভিডিওর ওয়াচ টাইম ভালো পাচ্ছ বা ইমপ্রেশন ক্লিক থ্রু রেট ভালো হচ্ছে, তারপরে কিন্তু তোমার সেই ভিডিওটা ভাইরাল হচ্ছে। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে তোমরা তো এটা জানোই যে অডিয়েন্স জেনারেশন ভালো হলে ভিডিও ভাইরাল হয়, কিন্তু এখন যদি তুমি সেম টপিকের ভিডিও যেটা 5 মিনিটে বানানো সম্ভব, সেটা যদি তুমি 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিটে করো, তাহলে তোমার ভিডিও কিন্তু ভাইরাল হবে না। তো এখন ইউটিউব কি বলেছে? ইউটিউব এটাই বলেছে যে তুমি একটা বিষয় নিয়ে ভিডিও করছো, সেটা কত সহজে তুমি বুঝিয়ে দিতে পারো, সেই টপিকটাকে তুমি কত তাড়াতাড়ি কভার করতে পারো। ঠিক আছে, যদি তুমি মনে করো যে না, আমার এই ভিডিওটা 5 মিনিটের মধ্যেই কমপ্লিট করা সম্ভব, এর থেকে বেশি বড় হওয়া উচিত নয়, তাহলে তুমি ওই শর্টের মধ্যে করলেই তোমার ওই ভিডিওটা ইউটিউব ভাইরাল করে দেবে। বুঝতে পেরেছো? এখন কিন্তু ইউটিউবের নিজের হাতে। তুমি যে মনে করছো যে অনেক বড় বড় ভিডিও করব, যে টপিকটা কভার হয়ে যায়, যে টপিক কভার হয়ে যায় 5 মিনিটে বা 10 মিনিটে, সেটা 20 মিনিট, 30 মিনিট ধরে করবো, এটা তো কোনো মানে হয় না। যেটা উদাহরণ দিই তোমাদেরকে, ইউটিউব চ্যানেল খোলা ভিডিও, একটা ইউটিউব চ্যানেল খুলতে কতক্ষণ টাইম লাগে? একটা ইউটিউব চ্যানেল খুলে তাতে সেটিংস করতে কতক্ষণ টাইম লাগে? বেশিক্ষণ টাইম লাগে কিন্তু কথা নয়। যেমন আমি ভিডিও করছি, আমার ভিডিও 12 মিনিট, 14 মিনিট, 15 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে। কিছু ক্রিয়েটার রয়েছে তারা আধা ঘন্টা, 1 ঘন্টা সেই চ্যানেলই বানাচ্ছে শুধু। কি আছে এর মধ্যে আমি এটাই বুঝতে পারলাম না। আমি নিজে চোখে দেখেছি, এমনও ভিডিও কিন্তু ইউটিউবে আছে, যেই ভিডিওটা 5 থেকে 10 মিনিটে কমপ্লিট হয়ে যায়, সেই ভিডিওটা 1 ঘন্টা ধরে হচ্ছে। তো এইরকম ভিডিও হলে কিন্তু ইউটিউবার প্রমোট করবে না। ঠিক আছে, যত কম সময়ের মধ্যে তুমি কাজটা কমপ্লিট করে ফেলতে পারবে, সেটাই কিন্তু তোমার বুদ্ধিমানের কাজ হবে, এবং ইউটিউব সেই ভিডিও কিন্তু রেকমেন্ড করবে। আর রেকমেন্ড করলে কিন্তু ভিডিওতে বেশি করে ভিউজ আসবে। ঠিক আছে, এটা গেল প্রথম আপডেট। দ্বিতীয় আপডেট কি? দ্বিতীয় আপডেট হচ্ছে ট্যাগড প্রোডাক্টকে নিয়ে। ঠিক আছে, যেমন আমিও কিন্তু প্রোডাক্টকে ট্যাগ করি, যে কেউ কিনলে তার কিছু পার্সেন্টেজ আমি কিন্তু পাই। তো এখন কথা হচ্ছে যে ধরো তুমি, মানে যে প্রোডাক্টটাকে ট্যাগ করছো, তুমি তো করছো, সঙ্গে আরো প্রচুর ক্রিয়েটাররাও কিন্তু করছে ট্যাগ। যেমন আমি একটা মাইকের করছি, একটা আমি আমার ফোনের করছি, বা একটা ট্রাইপডের করছি, যেমন আমার ক্যাটাগরিতে যেগুলো দরকার হয় সেগুলো আমি করছি। করলে পরে কি হচ্ছে, আমার ক্যাটাগরিতে আরো যারা বড় বড় ক্রিয়েটার আছে তারাও কিন্তু করছে এরকম। তো সেক্ষেত্রে ইউটিউব কি বলেছে? ইউটিউব বলেছে যে তুমি এর থেকে, তুমি যে বাইক, মানে মানুষ যারা বাইক করছে আর কি, সেখানে তুমি তো কিছু পাবে।
কিন্তু তোমার ভিডিওতে এতে র্যাঙ্ক করানোর কি আছে? এখন ইউটিউব এটাই বলে দিচ্ছে যে ধরো তোমার যেই প্রোডাক্ট তুমি দিয়েছো সেই প্রোডাক্ট যদি বেশি সেল হয়, তো বেশি সেল হলে পরে কিন্তু তোমার সেই ভিডিওকে ইউটিউব বেশি করে প্রমোট করবে। সেই ভিডিওকে রেকমেন্ডেশনের মাধ্যমে হোক বা ব্রাউজ ফিচারে হোক বা সাজেস্টেডে হোক বেশি করে করে পাঠাবে, অর্থাৎ ইমপ্রেশনটাকে কিন্তু বাড়িয়ে দেবে। ইমপ্রেশন বাড়ানো মানে কিন্তু ভিডিওতে বেশি করে ভিউজ চলে আসা, ঠিক আছে? তো যত বেশি তুমি সেল করতে পারবে, যত বেশি তোমার মানে প্রোডাক্টটা লোকে বাই করবে বেশি, সেক্ষেত্রে তোমার কিন্তু ভিডিওতে ভিউজও আসবে, চ্যানেলে সাবস্ক্রাইবারও বাড়বে। এটা কিন্তু খুবই ভালো লাগলো, ঠিক আছে? তারপরে 3 নম্বর কি বলেছে, যে তোমরা অনেকেই জানো যে আমরা বেশ কিছু ধরে ভিডিও আপলোড করছি, ভিডিও আপলোড করার পরে তারপরে এখন আর ভিডিও আপলোড করছি না, এখন ভিডিও তো আর ভিউজ আসছে না, মানে আমার চ্যানেলটা ডেড হয়ে গেছে। ইউটিউব কি বলেছে? ইউটিউব বলেছে ডেড বলে কিছু হয় না। দেখো আগে একটা মানে ছিল আর কি, যে তুমি ভিডিও অনেকদিন দিচ্ছ না, তারপরে ভিডিও আপলোড করলে কিন্তু ইউটিউব ইমপ্রেশন দিত না। কিন্তু এখন এই নতুন বছরের আপডেট অনুযায়ী তোমার চ্যানেল ডেড হচ্ছে না, তুমি আবার সেই পুরোনো চ্যানেলে কাজ করতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু কন্টিনিউয়াসলি তোমাকে কাজ করতে হবে, কম করে 1 মাস 2 মাস তোমাকে কনসিস্টেন্সিতে কাজ করতে হবে, তোমার সেই ভিডিওকে ইউটিউব প্রমোট করবে। বুঝতে পেরেছো? এটা কিন্তু আমার খুবই ভালো লাগলো এই জিনিসটা শুনে, কেননা আমি কিন্তু নিজে ব্যর্থ হয়ে গেছিলাম। আমার একটা যেটা পুরোনো চ্যানেল, যেটা আমার ফার্স্ট মনিটাইজ চ্যানেল, তো সেই চ্যানেলের মধ্যে প্রবলেমটা ঘটেছিল। আমি মানে আগে ভিডিও কনসিস্টেন্সি দিতাম না আর কি, প্রথমে দিয়েছিলাম, মনিটাইজ করা পর্যন্ত দিয়েছিলাম, তারপরে 6 মাস 9 মাস 1 বছর গ্যাপ হয়ে গেছিল। তারপরে এখন রিসেন্ট টাইমেও কিন্তু প্রায় বললে চলে 1 বছরের গ্যাপ। আমি আবার সেই চ্যানেলে কাজ করতে চলেছি, আমি দেখবো এক্সপেরিমেন্ট করে, আমি 3টে মাস কাজ করব টানা, প্রতিদিন ভিডিও দেবো, দেখবো ইউটিউব করে কিনা। ইউটিউব তো বলেছে ডেট বলে কিছু হয় না, তুমি ভিডিও আপলোড করলেই, যদি তুমি 15টা 20টা ভিডিও আপলোড করো, তোমার ভিডিও কিন্তু ইউটিউব আবার রেকমেন্ড করবে এবং সবার কাছে পাঠিয়েও দেবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে কিন্তু চ্যানেলটা গ্রো হবে খুব তাড়াতাড়ি। যে তুমি বন্ধ করে রেখে দিয়েছিলে, আগে করতে পারো নি, এখন আবার করতে পারছো, সময় দিতে পারছো, সময় দিলে কিন্তু চ্যানেলটা গ্রো করবে। ইউটিউব যখন এটা বলেছে, তাহলে আমি নিজেও এক্সপেরিয়েন্স করবো। তোমরা যারা এরকম করে বন্ধ করে রেখে দিয়েছো, ভাবছো যে না এই চ্যানেলটা চালাবো না, নতুন চ্যানেল খুলবো, তো নতুন চ্যানেল না খুলে তোমরা ওই চ্যানেলে কাজ করে দেখো, আশা করা যায় ইমপ্রুভ কিন্তু হবে, ঠিক আছে? কিন্তু কন্টেন্ট বানাতে হবে, যা তা কিন্তু নয়, ঠিক আছে? যা ইচ্ছা ভিডিও বানিয়ে দিলাম তা নয়, কিন্তু তোমার ক্যাটাগরি অনুযায়ী কিন্তু বানাতে হবে, ঠিক আছে? তারপরে নেক্সট কি? নেক্সট হচ্ছে চ্যানেলটাকে গ্রো করাতে গেলে তোমাকে শর্ট লং পডকাস্ট বা লাইভ সব কিছু একসঙ্গে করতে হবে একটা চ্যানেলের মধ্যে। দেখো বাংলায় অনেক ক্রিয়েটর আছে বলে শর্ট চ্যানেলে লং দেওয়া যাবে না, লং চ্যানেলে শর্ট দেওয়া যাবে না। এটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা, ইউটিউব কিন্তু প্রমাণ করে দিল। নতুন আপডেটে কিন্তু বলেই দিয়েছে তুমি একটা চ্যানেল করেছো, শর্ট ভিডিও আপলোড করো, লং ভিডিও আপলোড করো, লাইভও করো, পডকাস্টও করো, মানে যা যা করণীয় সবটাই করো একটা চ্যানেলের মধ্যে। তো এতে কোনো ক্ষতি হবে না তোমার, বরং লাভই হবে। বুঝতে পেরেছো? তো সেই জন্য চ্যানেলটাকে যদি দ্রুত গ্রো করাতে হয়, যদি স্পিডে গ্রো করাতে হয়, তাহলে শর্ট চ্যানেল হোক বা লং চ্যানেল হোক, তোমাকে উভয় প্রকারের কিন্তু ভিডিও আপলোড করতে হবে। সঙ্গে তোমায় কিন্তু লাইভটাও কিন্তু কনসিস্টেন্সি কিন্তু করে যেতে হবে। বুঝতে পেরেছো? লাইভ না করলে কিন্তু তুমি তোমার চ্যানেলটাকে তাড়াতাড়ি করে গ্রো করাতে পারবে না। তো আমার কথা শুনে তুমি আগামী 3 মাস তোমার চ্যানেলে ভালো করে খেটে দেখো, তোমার চ্যানেলটা র্যাঙ্ক করে যাবে, ভিডিও কিন্তু ভাইরাল হবে, শর্ট হোক বা লং হোক সবকিছু র্যাঙ্ক করবে। বুঝতে পেরেছো? তো আজকের ভিডিওতে আমি যে আপডেটগুলো দেখালাম, এগুলো আমার নিজের মন গড়া কোনো কথা নয়, ইউটিউবের আপডেট, ইউটিউবে আপডেটগুলো করেছে। তো তোমাদের কেমন লেগেছে ভিডিওটা কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পারফেক্ট ভিডিওর সাথে।